গঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ, জানাবেন বাজারে নিত্যপণ্যের যোগান ও দামের খবর। শুভ, মুন্সিগঞ্জের সবশেষ বাজার পরিস্থিতি খবর কি জানাবেন শুভ? আরিফিন, শীতের ভরা মৌসুমেও কিন্তু শীতকালীন যে শাকসবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু সেভাবে হাতের নাগালে আসেনি ক্রেতাদের। তারা ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা কিন্তু সেইটি অভিযোগ করছেন। এছাড়া অন্যান্য নিত্য পণ্যের দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে থাকলেও কিছু কিছু জিনিসের দাম কিন্তু বেশ চড়া। শুরুতেই যদি সবজি বাজারের কথা বলি, এখানে নতুন আলু কিন্তু এখন 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ ফুল সহ অন্যান্য শাকসবজি কিন্তু 40 থেকে 50 টাকার কোঠায় রয়েছে। এছাড়া লাউ সহ অন্যান্য শীতকালীন যে শাকসবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু মোটামুটি ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। তবে একটি বিষয় আমাদের চোখে পড়েছে, সকাল থেকে মুন্সিগঞ্জের বাজারে ঘুরে আমরা যেটি দেখেছি, একই পাশাপাশি কিন্তু এই বাজারে অনেক দোকানদার রয়েছে। এক দোকানদার কালা বেগুন কিন্তু আমরা দেখছি যে কেউ 70 থেকে 80 টাকা মান ভেদে 90 টাকা কেজি দরে বিক্রি করছে। আবার অন্য দোকানদার কিন্তু একই কালা বেগুন বিক্রি করছে আবার 60 থেকে 65 টাকা। অর্থাৎ কেজি দরে কিন্তু 10 থেকে 15 টাকার একটি পার্থক্য আমাদের চোখে পড়ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতার একটি অভাব কিন্তু দেখা গেছে। তবে বাজার মনিটরিং করার একটি জোরালো তাগিদ কিন্তু দিয়েছেন ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা। তবে মূল্য বৃদ্ধি এবং মূল্য কমে যাওয়া নিয়ে কিন্তু নানা অজুহাত রয়েছে ব্যবসায়ীদের। তারা বলছে যে সরবরাহ স্বাভাবিক থাকা না থাকার কারণে কিন্তু অনেক সময় বাজারে যে দাম সেটি কিন্তু অনেকটা বেড়ে যায়। তবে এখন পর্যাপ্ত শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন প্রকার মাছ বাজারে থাকার কারণে কিন্তু দামও ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। তারা বলছে যে পরিবহন খরচ বেড়ে যাওয়া সহ বিভিন্ন কিছুর প্রভাব পড়েছে আসলে সবজি এবং কাঁচামাল সেটির বাজারে। তাই দ্রুত বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা। ধন্যবাদ শুভ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ ঘোষ।